আজকে যখন কেক আনতে গিয়েছিলাম তখন আমাকে পুরঞ্জিত বলল যে দিদি গোলাপের একটা দোকান বসেছে। তো আমি এতটাই ব্যস্ততার মধ্যে মানে ওর কাছ থেকে জিনিসটা নেওয়ার জন্য দৌড়াচ্ছিলাম, তো আমি না খেয়াল করিনি। তারপরে ও বললো যে দিদি চলো ওই দোকানটাতে। তারপরে গিয়ে তো আমি জাস্ট শকড হয়ে গেছি, এত সুন্দর। আর প্রত্যেক বছরই কিন্তু আমাদের মধ্যমগ্রামে ভীষণ সুন্দর গোলাপ ফুল পাওয়া যায়, ফুল নিয়ে অনেক বসেও। তো আমি ভাইকে বললাম তুই আমাকে দুটো চুজ করে দে, তো ও আমাকে দুটো চুজ করে দিল। আর এক একটা থোকাতে কিন্তু 4টে করে ছিল। আর এই সান্টা ক্লজটা দেখো কি অদ্ভুত রকমের সুন্দর দেখতে। তো এখান থেকে আমি ফুল নিলাম, আর তারপরে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট করার জন্য এই পিঙ্ক কালারের থোকাটাও নিয়েছি। ভীষণ সুন্দর লাগছিল। ফুল জিনিসটাই এত সুন্দর না, মারাত্মক ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর 25 ডিসেম্বর ভাবলাম সোনাদেরকে সুন্দর করে সবাইকে সাজাবো, তাই জন্যই কিন্তু এই ফুলের থোকাটা নিলাম। আর এক একটার মধ্যে 4টে করে গোলাপ ছিল, আর 20 টাকা প্রাইস নিয়েছে। অনেক সস্তাতেই কিন্তু আমাদের মধ্যমগ্রামে উইন্টারে কিন্তু গোলাপ ফুল বিক্রি হয়। আজ হলো 25 ডিসেম্বর। সকালবেলায় ঘুম থেকে উঠেই গোপাল সোনাদেরকে এই ফুলগুলো অফার করলাম। এত ভালো লাগছিল না, আর ফুলগুলো বেশ টাটকাও ছিল। কালকে কিনে এনেছিলাম ফুলগুলো, আর আজকে দুটো ভিডিও একসাথে তোমাদের সাথে অ্যাটাচড করে দিচ্ছি। আর কি মারাত্মক সুন্দর লাগছে গোপু সোনাদেরকে দেখো। আর এবারে সবার ড্রেস চেঞ্জ করাবো, সবাইকে সুন্দর করে সাজাবো। আর এই যে এই ফুলটা নিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডকে দেওয়ার জন্য, বাট ও আমাকে বলেছে যে আগে তুমি ভগবানকে অফার করবে তারপরে আমাকে দেবে। তো যখনই ওর জন্য আমি কোনো ফুল কিনি তখনই ও বলে যে আগে তুমি ভগবানকে সাজিও তারপরে আমাকে দিও। তো ওর কথা অনুযায়ী আমি আগে ভগবানের কাছে অফার করেছি, তারপরে ওকে সেটা গিফট করেছি। আর এই কালারটা না অদ্ভুত রকমের সুন্দর লাগছিল, পিঙ্ক কালারের। এত ভালো লাগছে দেখো, ফুলটা কি ভারী সুন্দর লাগছে। আমার দেখেই এত পছন্দ হয়েছিল, তাই ভাবলাম যে ওকে আজকে এটা গিফট করব। তাই গোপুসোনাদের সবার হাতে হাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর গৌরাঙ্গীকে দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে না, ভীষণ সুন্দর লাগছে। আজ নিয়েছি আকাশের থেকে কেক। ওর কাছে আমি অর্ডার দিয়েছিলাম, ও যেদিনকে আমাদের বাড়িতে এসেছিল সেদিনকে আমি ওকে বলেছিলাম যে এবারে আমি কেক নেব তোর থেকে। আর ও কিন্তু ভীষণ ভালো কেক বানায়। ও যেদিনকে এসেছিল সেদিনকে আমাদের জন্য একটা কেক নিয়ে এসেছিলো আর কি। তো এত সুন্দর বানিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল টেস্ট খেতে। আর তারপরে আমি এই কাপ কেকগুলো অর্ডার দিয়েছিলাম। আর প্রত্যেক বছরই তো নর্মাল বড় কেক, ফ্রুট কেক অর্ডার দিয়ে আনানো হয়। তো এবারে ভাবলাম যে এরকম কাপ কেক ওর থেকে নিই, যেটা ভীষণ ইউনিক লাগলো। আর সব গোপাল সোনাদের হাতে হাতে আমি দিতে পারবো। তো আমি 10টা মতন এখানে নিয়েছিলাম। এত ভালো, এত ভালো, মানে জাস্ট কি বলবো, অসাম ছিল খেতে। তো আজকে সকালবেলা গোপু সোনাদেরকে আমি এটাই অফার করেছি। আমার বাড়ির সবাই খেয়েছে, ভীষণ ভীষণ ভালো বলেছে। আর গোপাল সোনারা যে কতটা খুশি সেটা তোমরা মুখটা দেখলেই আশা করি বুঝতে পারছো, সেটা আমাকে আলাদা করে আর বলতে হবে না। তো এত ভালো ছিল খেতে। আর ও কিন্তু কেক সেল করে, তোমরা চাইলে ওর থেকে কেক নিতে পারো। ডিসক্রিপশান বক্সে আমি ওর লিঙ্কটা দিয়ে দেবো ফেসবুকের, আর তোমরা ওর সাথে যোগাযোগ করে কিন্তু কেক নিতে পারো। খুব ভালো কেক বানায় ও, এত ছোট বয়সে যে এত সুন্দর গোপু সোনাদের জন্য কেক বানাচ্ছে। আর বিভিন্ন অকেশানেও তোমরা কেক নিতে পারো, অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে, যে কোনো অকেশানেই তোমরা ভেজ কেক ওর কাছে পেয়ে যাবে। ও কিন্তু ভীষণ সুন্দর কেক বানায়। তারপরে কালকে সন্ধ্যেবেলায় আবার একটু কেনাকাটার জন্য বেরিয়েছিলাম, যেহেতু আজকে তো ওয়েডনেসডে ছুটি থাকবে। তো আমি আগের দিন গিয়ে সব কিছু কেনাকাটা করে রাখি। আর একটা দোকানে এসেছিলাম ফুল কিনতে। এখানে বিভিন্ন রকমের শোপিস দেখো কি সুন্দর সুন্দর সব শোপিসগুলো। আর এখানে অনেক গোপালও আছে মার্বেলের, বেশ ভালো লাগে দেখতে। আর এখানে অনেক ফুলও ছিল। তো ঠাকুরের জন্য কিছু ফুল নিয়েছিলাম 25 ডিসেম্বর সাজাও বলে। তো এখান থেকে প্রায়ই যেতাম, তো ভাবতাম যে একদিন কি দোকানটাতে যাব। তো দেখলাম অনেক শোপিস আছে মার্বেল ডাস্টের, মানে মার্বেলের ওপরেই আর কি। তো বেশ ভালো লাগলো। আর আজকের ভিডিওটা একটুখানি, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই বড়দিনের ভিডিও নিয়ে। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো।